আমরা এখানে আসছি আজকে জবাব দিতে চাইতে ওনার কাছে যে উনি এটা করতে পারে কিনা, এবং পুলিশের যেহেতু কাজ যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তার লক্ষ্য হিসেবে উনি এই কাজটা কিভাবে করতে পারে বা পুলিশ এভাবে এটা কিভাবে করতে পারে যে উনি উল্টা আমাদেরকে হিট করতেছে, আমাদের নিরাপত্তারই লঙ্ঘন করতে। প্রথমে ওনারা যাচাই করছে যে নাইম ভাইয়ের কাছে কিছু পাওয়া গেছে কিনা, কিন্তু এটা যাচাই হওয়ার পরেও যে ওনারা মারলো, এই বিষয়টা তো ধরেন যাচাইয়ের পূর্বে আপনি কাউকে হিট করতে পারেন না বা আপনি কাউকে ধরে নিয়ে যাইতে পারেন না। আপনার তো প্রথমে যাচাইটা করতে হবে যে তার কাছে কিছু পাওয়া গেছে কিনা। এটা শুধুমাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে আমরা আন্দোলনের এরকম তো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া এটা যে কোনো র্যান্ডম মানুষের সাথে করতে পারে, একদিন টাটাটাকি করতে পারে। তো জীবনের নিরাপত্তাটা বিষয়টা হচ্ছে এরকম, এটাই না অবশ্যই যে পুলিশ তো শুধু নাইমুদ্দিনের সাথে ঘটনাটা এখন ঘটেছে এরকম না, মানে ডিসি হারুন ঠিক যেইভাবে করে ছাত্রদের ওপরে নির্যাতন করেছিল আওয়ামী লীগের সময়, এখন ডিসি মাসুদকেও বিগত 1.5 বছর ধরে এরকম একটা নীতিরক্ষের ভূমিকায় তাকে তৈরি করা হয়েছে। এখন ধরেন আমি কিন্তু নাইমুদ্দিনকে শুধু পিটাইছে গতকালকে এরকম না, সাংবাদিকদের ওপরেও হাত তোলা হয়েছে। এই ডিসি মাসুদ এখানে এই শাহবাগে যখন শিক্ষকেরা আন্দোলন করছে, সেই শিক্ষকদের গায়ে গরম পানি মারা এবং সাউন্ড গ্রেনেড মারা থেকে শুরু করে একজন শিক্ষক ফাতেমা আক্তার নামে একজন শিক্ষক তিনি মারা পর্যন্ত গেছে। নানান সময়ে কিন্তু তিনি এই ধরনের গায়ে হাত তুলে দৌড়ে দৌড়ে গিয়ে মেরে মানে জনগণকে লাঞ্ছিত করার যে প্র্যাকটিস সেটা কিন্তু তারা করেছে। 12 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, গতকাল রাত 9টায় ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো পর্যন্ত এই ডিসি মাসুদের বিরুদ্ধে কোন রকম আইনি প্রক্রিয়া নিতে দেখা যায় নাই। আমাদের প্রক্টররা কি ঘুমায়? আমাদের প্রক্টররা কি করে? তাদের চোখের সামনে বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তোলে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে, হল ভ্যাকেন্ট করতে গেলে এই পুলিশদেরকে ঢুকায় হল ভ্যাকেন্ট করায়, অত্যাচার করায়, এরা বসে বসে ভাত খায়, ঘুমায়। তাহলে আমরা বলতে চাই যে এই প্রশাসনকে অবিলম্বে এই যে ডিসি মাসুদ এবং তার বাহিনী এই কাজটা করলো তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নিতে হবে, কার্যকর উদ্যোগ নিতে হবে। সর্বোপরি ক্যাম্পাসে যেই ঢুকুক, সেই শিক্ষক হোক, সে শিক্ষার্থী হোক, সেটা আপনাদের মতো সাংবাদিক হোক, আর আমার ক্যাম্পাসে যে ঢুকবে প্রত্যেকেই যেন নিরাপত্তার সাথে এই ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটতে পারে, সেই নিরাপত্তাটাকে নিশ্চিত। ফ্যাসিবাদ আমল যেরকম ছিল ইন্টারিম আমলে আমরা দেখেছি এবং সেটাই একটা কন্টিনিউশন আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে পুলিশের মেন্টালিটি যেরকম, তারা ভাবে যে তারা যে আসলে মানুষের সেবা করার জন্য আছে, তারা মানুষের ট্যাক্সের টাকায় চলছে, এই জিনিসটা তারা ভুলে যায়। তারা মনে করে তারা মানুষকে পাও দেখাতে পারবে, তারা মানুষের উপর হুমকি করতে পারবে এবং একটাজনকভাবে তাদের উপরে অত্যাচার করতে পারবে। তো এই জিনিসটা আসলে মানে পুলিশের এই অ্যাটিচিউডটা আমরা নতুন সরকারের আমলেও এই চেঞ্জটা আমরা দেখছি না, ইন্টারিম সরকারের আমলেও আমরা এই চেঞ্জটা দেখিনি। তো একটা রেফরমেশন দরকার, পুলিশের কালচারের একটা রেফরমেশন দরকার, এবং এই রেফর্মটা যদি না আসে তাহলে আমি বলতে চাই মানে এই সরকারের ওপরও আমরা আস্থাটা রাখতে পারি। ডিসি মাসুদ মানে উনি যেটা করেছে এটা হলে কোনো মানে ওনার তো বদলি হলে ওনার রেজিগনেশন নিতে হবে, কারণ উনি যেটা দেখিয়েছে একটা পুলিশ কখনো এভাবে আচরণ করতে পারে না। সো উনি যদি এই লেভেলের একটা মানে আনএথিক্যাল আনপ্রফেশনাল মানুষ হয়ে থাকে তাহলে আমার মনে হয় না পুলিশে তার কোনো জায়গা আছে। সুতরাং অবশ্যই তার রেজিগনেশন আমরা সকলেই দেখতে পাচ্ছি। অপরাধ প্রমাণের ওনারা কি বলে কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু মানে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার যে তারা বলেছে অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তার অ্যাকশন, মানে খুবই হাস্যকর একটা সিচুয়েশন। এটাই জাস্ট